দেশে যে পরিমাণে ডাকাতের সংখ্যা বেড়ে গেছে, এতে করে রাতে যে একটু শান্তিতে ঘুমাবো তারও তো কোনো উপায় নেই। আমাদের এলাকা থেকে শুরু করে উত্তরা এয়ারপোর্ট, আশকোনা, দক্ষিণখান, সাভার, মিরপুর, মোহাম্মদপুর সব এলাকায় গণহারে কিন্তু ডাকাতি চলছে। এই ডাকাতের আতঙ্ক কিন্তু সবার মধ্যে বিরাজমান। রাতে কিন্তু কেউ একটু শান্তিতে ঘুমাবে সেটাও পারছে না, সবাই কিন্তু আতঙ্কে থাকছে। কিছুক্ষণ পরপর কিন্তু মসজিদে অ্যানাউন্স করা হচ্ছে, ডাকাতের কথা বলে সবাইকে সতর্ক থাকতে বলছে। মানুষ সারাদিন পরিশ্রম করে রাতে যে একটু ঘুমাবে তারও কোনো উপায় নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু দেশের যে পরিস্থিতি, ভালো না থাকাটাই স্বাভাবিক। এত কিছু, এত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পরও যে একটু শান্তিতে রাতে ঘুমাবো তারও কিন্তু কোনো উপায় নেই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা তো হয়ে গেছে, এখন যদি সবার ভিতর একটু স্বস্তি আর শান্তি ফিরে আসে, আশা করছি খুব তাড়াতাড়ি সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। আপনারা যে যেখানেই থাকেন না কেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন। আমরা যদি সবাই সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকি তাহলে কিন্তু তারা আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। ভিডিওটা করতে করতে অনেক কথাই বলে ফেললাম। আসলে আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা হচ্ছে নোনা ইলিশ ভুনা, কারি বা বাগার, যেটাই বলি না কেন। তো আজকের এই রেসিপিটা কিন্তু তৈরি করে অনেক দিন যাবত ধীরে সুস্থে খাওয়া যাবে এমন একটি রেসিপি আমি আজকে তৈরি করছি। তো ফার্স্টে কিন্তু নোনা ইলিশটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যাতে নোনা ইলিশের ভিতর লবণ না থাকে। এতে করে কিন্তু খাবারের স্বাদটা খুব ভালো আসবে, তাই সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি ধাপে ধাপে করে সব কিছু ব্লেন্ড করে নেব। তো ফার্স্টে ব্লেন্ড করে নিচ্ছি শুকনা মরিচ, সাথে আদা, রসুন, পেঁয়াজ, দেন তারপরে ব্লেন্ড করে নিয়েছি নোনা ইলিশ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আজকের রেসিপিটা আমি তৈরি করব সরিষার তেলে। তো সরিষার তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, মরিচ, আদা, সাথে দিয়ে দিব শুটকি নোনা ইলিশের। এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে, যত বেশি ভাজা ভাজা করা হবে, যত বেশি নাড়াচাড়া দেয়া হবে, খাবারটা কিন্তু তত বেশি মজাদার হবে। তো এখন আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে সামান্য হলুদের গুঁড়া, কালার আসার জন্য সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া। দেন সব কিছু দেওয়া হলে খাবারটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করতে হবে, কেননা যত বেশি এটা নাড়াচাড়া করা হবে, যত বেশি কষানো হবে, টেস্টটা কিন্তু তত বেশি মজা হবে। আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার এসেছে কিন্তু খাবারটিতে। তো এই খাবারটা কিন্তু আমরা বক্সে ভরে রেখে অনেক দিন যাবত খেতে পারি। আমরা অনেকেই কিন্তু একটু শুটকি ভুনা বা একটু শুটকি ভর্তা হলে অনেকগুলো ভাত খেতে পারি খুব তৃপ্তি সহকারে। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক সেরা একটি রেসিপি। এই রেসিপিটা তৈরি করে এটা রেখে দিয়ে ধীরে ধীরে কিন্তু অনেকদিন যাবত খাওয়া যাবে। দেখতে যেমন সুন্দর একটি কালার চলে এসেছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু আরো বেশি মজা হয়েছে। তো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে টেস্ট করে দেখতে পারেন রেসিপিটা আদৌ কেমন খেতে, কেমন মজা হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।